আইপিএলের ইতিহাসে এটাই দিল্লির সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। যদি আজ এই ম্যাচ হারতো দিল্লি, তাহলে পরপর 3 ম্যাচে হারার হ্যাট্রিক হতো। কিন্তু রাহুল যখন আছে, ভয় কি কোনো আছে? রাজস্থান এবং দিল্লির খেলায় রাজস্থান প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। এটা একেবারেই ভালো নয়, জঘন্য বললেই চলে। কারণ দেখুন, যার খেলা দেখার জন্য গোটা বিশ্ব তাকিয়ে থাকে, সেই বৈভব সূর্যবংশী 2 বলে 4 রান, সঙ্গে যশস্বী 3 বলে 6 রান। এটা কি কোনো সুরবাদ হলো? কিন্তু তারপর ধ্রুব জুরেল এবং অধিনায়ক রিয়ান পরাগ ফাটানো শুরু করলেন দিল্লির বোলারদের। হ্যাঁ, ভালোই মান সম্মান যাচ্ছিল মিচেল স্ট্র্যাক কিংবা অক্সর প্যাটেলদের। 12 রানে 2 উইকেট পড়ার পর রাজস্থান বুঝে গেছিল যে এই সংকট থেকে বেরোতে হলে উইকেট ফেলানো যাবে না, সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে হলে রানও করতে হবে। জুরেল এবং পরাগ দুজনেই 102 রানের পার্টনারশিপ করলেন এবং 20 ওভার খেলে 6টি উইকেট হারিয়ে রাজস্থান 225 রান করলো। হ্যাঁ, এটা ঠিক আছে, 225 রান টি20তে ঠিক আছে বললেই চলে। এবার দেখা যাক প্রতিপক্ষ দিল্লি কতটা কি করতে পারে। দিল্লি ক্যাপিটালস 225 রান শেষ করতে নেমে সকলেই ভালো খেলেছে আজ। যার যা করার সবাই করেছে, নিজেদের সবটুকু দিয়ে লড়াই করেছে। প্রথম নিঃশঙ্কা 62 রান করেছেন, রাহুল 75 রান করেছেন, নীতিশ রানা 33 রান করেছেন। আর ততক্ষণে ম্যাচ হাতের মুঠোয় চলে এসছে। বাকি 19.1 ওভারে, অর্থাৎ 5 বল বাকি থাকতে দিল্লি প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। যদিও দিল্লি 3 উইকেট হারিয়েছিল, তাতে কোনো যায় আসে না। ম্যাচের সেরা হয়েছেন রাহুল। অবশ্যই সেটা তার জন্য প্রযোজ্য। আর পয়েন্ট টেবিল যদি দেখেন, রাজস্থান 4 নম্বরে রয়েছে, কিন্তু দিল্লি এই ম্যাচ জেতার পর 7 নম্বর থেকে 6 নম্বরে উঠে গেছে। এই ম্যাচে আমাদের সকলের এটা দেখার ইচ্ছে ছিল যে ছোট্ট বৈভব মিচেল স্ট্র্যাকের বলগুলো কেমনভাবে খেলবে বা স্ট্র্যাকের বলে কেমন শট মারবে, কিন্তু দেখা গেল না সেই লড়াই। কারণ শুরুতেই বৈভব আউট হয়ে গেছেন। দিল্লি নাকি রাজস্থান, কোন দল আপনার পছন্দ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।